শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি বিটরুটের সন্দেশ করিয়া যতন। অনেকদিন ধরে এই বিটরুটগুলো পড়ে পড়ে শুকনো হয়ে গিয়েছে। আজকে এই বিটরুট দিয়ে একটা রেসিপি বানাবো। বিটরুটগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। বিটরুটগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে গ্রেট করে নেব। বিটরুটগুলোকে আমি সব গ্রেট করে নিয়েছি, একদম সরু সরু করে। দেখুন, আমি কয়েকটা কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি, আমন্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই চপারে একটু চপ করে নেব। এই বিটরুটগুলো থেকে আমি চিপে চিপে রসটা বার করে নেব, আর সেই রসটা দিয়ে আজকে আটা মাখবো। বিটরুটগুলোকে হাত দিয়ে সুন্দর করে চিপে চিপে রসটা বার করে নিয়েছি। এই যে এতটা রস হয়েছে। আটাটার মধ্যে আমি অল্প একটু জোয়ান দিয়ে নিচ্ছি হাতে করে ডলে। আমার আটাটা মাখা হয়ে গেছে, কি সুন্দর একটা গোলাপি রং হয়েছে দেখুন, আর একদম সফট মেখেছি। এই আটা দিয়ে আজকে রুটি করে দেব, আর আমার ছেলে মেয়েদের জন্য এই আটা রুটি করে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। ওরা দুধ রুটি খায় রাত্রেবেলা। রুটিগুলোকে বেলে নিয়ে সেঁকে নিচ্ছি। রুটিগুলোকে তাওয়াতে সেঁকে নেওয়ার পরে আছে ভালো করে সেঁকে নিচ্ছি। রুটি করে ছেলে মেয়েদের জন্য ভিজিয়ে নিয়েছি। বাড়িতে বানানো ঘি, আমি পরিমাণ মতন ঘি দিয়ে নিচ্ছি কড়াইয়ে। আমি এতটা ঘি দিয়ে নিব। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি বিটরুটটা দিয়ে নিচ্ছি। রস চিপে রাখা বিটরুটগুলো আমি দিয়ে নিচ্ছি। এগুলোকে ঘিয়েতে ভালো করে ভেজে নেব। খুব অল্প পরিমাণে ঘি নিয়ে আমি এই থালাটা ঘি লাগিয়ে নিচ্ছি। সন্দেশটা আমি এটার উপরে বানাবো। কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিয়ে আমি আরও 1 চামচ মতন ঘি অ্যাড করে নিয়েছি। তার মধ্যে এই চপ করে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে বাড়িতে এতটুকু সেমাই করেছিল, আমি এগুলোকে ঘিয়ে ভেজে নিয়েছি। থালাটা আমি পিস করে রেখেছিলাম সেমাইগুলো ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এই চামচের 1 চামচ মতন সুজি দিয়ে নেব। এই যে 1 চামচ মতন আমি সুজি দিয়ে নিয়েছি। ঢালতে গিয়ে অল্প একটু পড়ে গিয়েছে ঘিটার মধ্যে। সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। সুজিটা দেওয়ার পরেও আমি আরো 3 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, একদম ভালো করে বিটগুলো ভাজা হয়ে গিয়েছে। আগে থেকে জাল করে নেওয়া দুধ খুব মোটা করে রাখা রয়েছে, ঘন করে রাখা রয়েছে। আমি এই দুধটা পরিমাণ মতন দিয়ে নেব। এতটা মতন দুধ লাগবে আমার। আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি সবকিছুকে নাড়িয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আমি 1 ঢাকনা মতন রোজ ওয়াটার ইউজ করেছি। মিষ্টির জন্য আমি ব্যবহার করছি খেজুরের গুড়ের। পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। আমি কয়েকটা কুমড়ো বীজও বাদামগুলো দেওয়ার পরে অ্যাড করে নিয়েছিলাম। সব কিছুকে আমি আরো 3 মিনিটের মতন জাল করে একবারে টানিয়ে নেব, যাতে খুব বেশি রস না থাকে এর গায়ে। গুঁড়ো করে নেওয়া এলাচটা আমি দিয়ে নিয়েছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট। আর 2 মিনিট মতন রেখে আমি
থালাটায় ঢেলে নেব। দেখুন মিশ্রণটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে, আর একটু একটু এরকম একদমই গাঢ় হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে ঢেলে নেব থালাটায়। পুরো মিশ্রণটা আমি থালায় ঢেলে নিয়েছি সেট হয়ে নেওয়ার জন্য। আজকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা যায়নি ছেলের খাবারটা, তাই এই চপারই ভরসা হয়েছে। চপারে আমি রুটিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন দুধটার। আমি পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে নিয়েছি এতে। সবটাকে নাড়িয়ে মিশিয়ে দেব।